বোঝা যাচ্ছে যে সে সম্পদের জন্য না, হয়তোবা তার বউয়ের যে পরক্রিয়া সম্পর্কটা সেটা কখনোই মেনে নিতে পারেনি। স্ত্রী শ্যালক ও 3 সন্তানকে খুন করার পর সূর্য ওঠার আগেই পালিয়ে গিয়েছিলেন ফুরকান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে নেমে এসেছিল শোকের ছায়া। স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল যে তার প্রবাস থেকে সমস্ত সঞ্চিত অর্থ তার স্ত্রী নিজের নামে কিনেছিল সম্পদ, এবং আরো জানা গিয়েছে যে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে পরক্রিয়া সম্পর্ক ছিল। কিন্তু তার 3 সন্তানকে কেন সে নিজ হাতে খুন করেছিল? এই ঘটনা এই 3 সন্তানের প্রতি প্রত্যেকটা মানুষের মায়া কাজ করছিল। বিশেষ করে ছোট 2 বছর যে সন্তানটা ছিল সেটার প্রতি আরো মানুষের মায়া কাজ করতেছিল যে এই সন্তানের কি দোষ ছিল। মানুষ অপেক্ষায় ছিল যে ফুরকানকে ধরা হলে, গ্রেপ্তার করা হলে হয়তোবা এর আসল তথ্য জানা যাবে। তার শ্যালক এবং তার স্ত্রীকে খুন করা হয়েছে, তাকে একবার হয়তোবা তার পারিবারিক কোনো কলহ ছিল, বা তার শ্যালক তার স্ত্রী তাকে একবার বাড়িতে নিয়ে তার খালাতো ভাই, তার স্ত্রীর খালাতো ভাই দিয়ে অনেক মেরেছিল, বেঁধে মেরেছিল, এই ঘটনা জানা গিয়েছে। হয়তোবা তার শ্যালককে ফোন করে নিয়ে এসে তার স্ত্রী সহ তাকে মেরেছে, কিন্তু সন্তানগুলোকে কেন মেরেছে এই প্রশ্ন ছিল সবার। পুলিশ, বেনাপোল, এয়ারপোর্ট সব জায়গায় তল্লাশি চালাচ্ছিল এই খুনের পরে, এবং ফুরকানের যে পাসপোর্ট এবং ভিসা এগুলো সবকিছুই বন্ধ করে দিয়েছিল যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। পুলিশ মোবাইল ট্যাগ করে গত বুধবার মোবাইলটি পাওয়া যায় এক বাসের হেল্পারের কাছে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে পদ্মা সেতুর তে সে একটি ব্যাগ সহকারে পেয়েছে। তারপর পুলিশ পদ্মা সেতুর সিসি ফুটেজ চেক করে, সেখানে দেখে এক লোক প্রাইভেট কার করে এসে সেখানে পদ্মা সেতুর উপরে নেমে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। গত বৃহস্পতিবারে তার লাশটি উদ্ধার করা হয়, উদ্ধার করে এখন ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই যে ঘটনা, প্রবাস জীবন গিয়ে কত পরিমাণ কষ্ট করে সন্তান, বউ, এদের জন্যই মূলত কষ্ট করে। কিছু পরবর্তীতে একটু ভালোভাবে থাকার জন্য অর্থ সঞ্চয় করে, সে সমস্ত টাকা তার বউয়ের নামে পাঠিয়েছে। তো সঞ্চিত অর্থটা বউটা ধরলাম যে বউ অনেক খারাপ সঞ্চিত অর্থ দিয়ে তার নামে জমি ক্রয় করেছে এবং তার খালাতো ভাইয়ের সাথে পরক্রিয়ার সম্পর্ক স্থাপন করেছে, এবং এই এই সূত্র ধরেই কিন্তু তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে তার শ্যালক সহ তার শ্বশুর বাড়ির লোকজন তাকে পিটিয়েছে। এই বিষয়টা আসলে সে মেনে নিতে পারেনি। এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছিল যে এদের সাথে শত্রুতা ছিল, মেরে ফেলেছে, কিন্তু তাদের এই ফুটফুটে 3টি সন্তানকে কেন নিজ হাতে মেরে ফেললো, সেটাই ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর জানার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতেছিল। সেই সমস্ত তথ্য গোপন রেখে মনে চাপা দিয়ে সে পদ্মা সেতুতে আত্মহত্যা করে মারা গেল, এবং সেই রহস্যই থেকে গেল প্রত্যেকটা মানুষের মনে। আসলে দেখেন, সম্পদ আত্মসাৎ করছে সেটা বড় কথা না। আপনারা এইখান থেকে একটি বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে সম্পদের জন্য না, হয়তোবা তার বউয়ের যে পরক্রিয়া সম্পর্কটা সেটা কখনোই মেনে নিতে পারেনি, যার কারণে সে নিজ হাতে পরিবারটাকে ধ্বংস করেছে এবং সে নিজেও এর থেকে অব্যাহতি নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে এবং আরো এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিবেন এবং অপরকে এই তথ্যটি জানার জন্য
শেয়ার করে দিবেন।